ব্যালকনিতে বসে অমরাবতী পার্ক এবং রোড সব কিছুই আপনারা পেয়ে যাবেন। এটা হচ্ছে দীঘার বাইপাস এবং এই হচ্ছে হোটেল বন্ধন ইন। অবশ্যই আপনারা আসছেন তো হোটেল বন্ধন ইনে সমস্ত রকম ফ্যাসিলিটিটাই পাবেন এবং এই যে দেখুন একটা কিং সাইজের বেড, সমস্ত রকম ফ্যাসিলিটিও আপনারা অ্যাভেলেবেল অবশ্যই পাবেন। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সকলে খুবই ভালো আছেন। আমি আজকে আছি হোটেল বন্ধন ইনে, যেটা সকলে আমাকে কমেন্ট করেছিলেন যে দাদা হোটেল বন্ধন ইনের একটা ভিডিও চাই। আমি আপনাদের সেই ফরমাস রাখার জন্য আমি একবার অ্যাড্রেসটা দেখে, যেহেতু এতটা পরিমাণে বাস আসছে আপনারা হয়তো একটু হলে আওয়াজ পাচ্ছেন। এই যে দেখুন, এবং এই হচ্ছে অমরাবতী পার্ক, এই যে রোপওয়েগুলো যাচ্ছে এই হচ্ছে অমরাবতী পার্ক এবং অমরাবতী পার্কের হচ্ছে একেবারেই সামনে হচ্ছে বন্ধন ইন। আমি আজকে এই বন্ধন ইনের মধ্যে ভিজিট করব, একবার আপনাদেরকে হোটেলটা ভালোভাবে দেখিয়ে দিই। এবং এই হচ্ছে বাইপাস রোড, এই হচ্ছে বাস স্ট্যান্ড। একেবারে দেখতেই পাচ্ছেন সন্তোষ থেকে শুরু করে মুক্তেশ্বর প্রতিটি বাস এখানে আপনারা এই রোড দিয়ে বাসটা পাস করবে। বাস যদি বাইপাসের রোডের কথা বলি, যেগুলো সব হাওড়াগামী বাস, সেগুলো হাওড়া বলুন, এগরা বলুন বা যেখানেই বলুন, সব এই রোড দিয়ে পাস করবে। এই যে দেখুন, এবং এই হচ্ছে অমরাবতী পার্ক এবং অমরাবতী পার্কে হচ্ছে একেবারে সামনেই হচ্ছে হোটেল বন্ধন ইন। তার জন্য হোটেল বন্ধন ইনের ভেতরে ঢুকবো এবং পুরো ডিটেলসে আপনাদের সঙ্গে শেয়ার করবো। বেশি সময়ও নেবো না, একেবারে রুমগুলো দেখে নেবো। রিসেপশন এরিয়া পরে তো আপনারা সকলে জানেন যে পরে আমি অবশ্যই কথা বলবো। এই হচ্ছে রিসেপশন এরিয়া। আগে চলুন আমরা গিয়ে রুমগুলো দেখে নিয়ে তো এসেই গেলাম। আসার পরে প্রথম যে রুমটা দেখে নেবো, রুম নম্বর হচ্ছে 307। অবশ্যই আপনার রুম নম্বর দেখুন। আমি আপনাদেরকে এসি নন এসি সমস্ত রকম রুমগুলি দেখাবো অবশ্যই। এবং এই রুমটার যদি প্রাইসের কথা বলি, এই রুমটা এসি নিয়ে আপনাদের পড়বে প্রায় 1500 টাকার মতন। দেখুন, এটা একটা কিং সাইজের বেড আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। দাদারা আমাকে বলেছেন যে বন্ধনের ভিডিও দেওয়ার জন্য, অবশ্যই আপনাদের জন্যই এইসব ভিডিও করা এবং আশা রাখছি যে আপনাদেরকে অনেকটা হেল্পফুল হবে। এবং দেখুন এখানে কত একটা বড় সাইজের একটা মানে কাভার্ড আছে, যার মধ্যে টিভি থেকে শুরু করে আয়না সমস্ত কিছুটাই আছে। এবং এর ডেকোরেশনটা দেখুন, জাস্ট ফাটাফাটি ডেকোরেশন। এবং দেখুন এই যে এসি দেখতে পাচ্ছেন এবং পাখা তো অবভিয়াসলি থাকবেই। তাহলে চলুন এর যে ব্যালকনিটা আছে ওটা দেখব এবং এটার সঙ্গে সঙ্গে আমরা এর যে বাথরুমটা আছে ওটাও দেখে নেব। এই হচ্ছে এর ব্যালকনি এবং ব্যালকনি থেকেও একটা সুন্দর একটা ভিউ পাবেন। এবং এই সুইমিং পুলটা হচ্ছে পার্ক প্রাইমের। এই যে ইনাদের বন্ধন ইনের অবশ্যই সুইমিং পুল নেই, এটা হচ্ছে অন্য হোটেলের, এই পাশের হোটেলটার। আমি অবশ্যই আপনাদের জন্য এই হোটেলটারও ভিডিও একদিন নিয়ে আসবো, অবশ্যই নিয়ে আসবো। একটা ক্লিন বাথরুম পাবেন আপনার, একেবারে ঝা চকচকে ক্লিন বাথরুম। দেখুন সমস্ত রকম ফ্যাসিলিটিগুলো এখানে অ্যাভেলেবেল পাবেন এবং রেস্টুরেন্ট তো অবশ্যই আছে এবং একেবারে রোড টাচ। তাহলে চলুন অন্য একটা নেক্সট রুম, ওটা দেখে প্রথমে গিয়ে 307 নম্বর দেখেছিলাম এবং 307 নম্বর রুমটা দেখার পরে আমরা যে রুম নেক্সট রুমটা দেখবো সেটা হচ্ছে 201 নম্বর রুম। তাহলে চলুন যে রুমটা দেখছি 201 নম্বর রুম এবং 201 নম্বর রুমটার মধ্যে যখনই আমরা এন্ট্রি করি জাস্ট ফাটাফাটি লুক এবং এর ডেকোরেশনে দেখুন কতটা পরিমাণে সুন্দর লাগছে। খুবই একটা সুন্দর ডেকোরেশনের সঙ্গে আপনারা প্রতিটা রুমই আপনার ডেকোরেশনের সঙ্গে পাবেন। এমন একটাও আপনার রুম পাবেন না যার মধ্যে আপনাদের মনে হবে না যে কোনো ডেকোরেশন নেই বলে। এবং এখানে দেখুন একটা সোফা রাখা আছে এবং যেগুলো থাকে মিরার থেকে শুরু করে টিভি, এসি তো আপনারা দেখতেই পাচ্ছেন যে সমস্ত রকম ফ্যাসিলিটিগুলো অ্যাভেলেবেল এখানে। এখানেও একটা কিং সাইজের আপনার এখানে বেড পাচ্ছেন, খুবই সুন্দর। এবং এই রুমটারও ভাড়া প্রায় 1500 টাকা মতন পড়বে। এই হচ্ছে এর হচ্ছে ব্যালকনি এবং ব্যালকনি থেকে একেবারে রোড টাচ দেখুন, একেবারে এই যে মেন রোড এবং এখান থেকে পুরোপুরি অমরাবতী পার্কটাকে আপনারা দেখতে পাবেন। একটা ক্লিন এবং ঝা চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন একটা বাথরুম পেয়ে যাচ্ছেন এবং বাথরুমের মধ্যে সমস্ত রকম ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আছে, গিজার আছে, সমস্ত রকম জিনিসটি আপনি এখানে অ্যাভেলেবেল পাচ্ছেন। আপনাদের সাথে আমি দুটো রুম শেয়ার করলাম এবং দুটো রুম শেয়ার করে একটা রোড টাচ যেটা আছে ওখান থেকে অমরাবতী পার্কে ও একটা রুম শেয়ার করবো, একটা নন এসি রুম অবশ্যই শেয়ার করবো। তার আগে চলুন যেখানে আপনারা এসে বাস পার্টি এলে বাস পার্টি অ্যালাও আছে, ওনারা এখানে রান্নাবান্না করে খেতে পারবেন, সেই এরিয়াটা আপনাদের সঙ্গে আবার শেয়ার করে নিই। একবার দেখুন যে কতটা পরিমাণে বিগ সাইজের আপনারা এই সব প্লেসগুলো পাচ্ছেন। এখানে যদি আপনারা আসেন বাস পার্টি পুরোপুরি যেহেতু অ্যালাও আছে, এখানে এলে আপনাদের রান্নাবান্না করে খাওয়ার কোনো রকম সমস্যা হবে না। অলরেডি দেখুন ওখানে অনেক সব বন্ধুবান্ধবরা মিলে এনজয় করছেন এবং ওনারা এসছেন ঘুরতে এবং ওনাদেরও দিনটাকে যাতে সুন্দর হোক ওনারা খুব এনজয় করছেন এবং ওনারা অলরেডি এখানে রান্নাবান্না করে খেতে চাইছেন। এই দেখুন ওনারা অ্যাকচুয়ালি এখানে খাওয়া দাওয়া করছেন। এবং আমরা এখন একটা রুম দেখবো 212 নম্বর রুম এবং রুমটা এতটা পরিমাণে সুন্দর, রুমের থেকে সুন্দর হচ্ছে ওর ব্যালকনিটা, যেখানে বসে আপনারা পুরোপুরি যে একটা ভিউ পাবেন। না এখানেও দেখুন একটা কিং সাইজের বেড এবং এই রুমটারও ভাড়া প্রায় 1500-1600 টাকার ভিতরেই আপনারা পেয়ে যাবেন। এসি নিয়ে 1500-1600 টাকার ভিতরে, মানে এই যে টিভি, মিরার এবং সোফা। এখানে দেখুন আমি বেশি দেখাচ্ছেন তার কারণ হচ্ছে আমি একেবারে যাব হচ্ছে ব্যালকনিতে এবং ব্যালকনি থেকে যে ভিউটা আছে ওটা দেখবো। তার আগে চলুন একবার বাথরুমটা আপনাদের সঙ্গে শো করিয়ে দেখে নিই। বাথরুমটা শো করানোর পরেই আমি চলে যাব হচ্ছে ব্যালকনিতে। এই যে দেখুন
একটা ঝাঁ চকচকে ক্লিন বাথরুম এবং এই যে গিজারের অবস্থা আছে, সমস্ত রকম জিনিসটা এখানে অ্যাভেলেবেল আছে। এই হচ্ছে একেবারে রোড টাচ ব্যালকনি। ভাবুন এখানে বসে আপনাদের সারাদিন অবশ্যই কেটে যাবে না। এই যে বাস রোড, একেবারে মেন রোড যেটা, এই রোডটা দিয়ে প্রতিটা বাস পাস করে। এই হচ্ছে অমরাবতী পার্ক এবং এইখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন টোটো, অটো সমস্ত রকমটা, এবং এই হচ্ছে জাহাজবাড়ি বিল্ডিং, সব কিছুই আপনারা একেবারে কাছে। এই যে অমরাবতী পার্ক কি সুন্দর লাগছে না? এবং মাঝখানে দেখুন বোট যাচ্ছে, রোপওয়ে যাচ্ছে, সব কিছুই আপনারা ব্যালকনিতে দাঁড়িয়ে দেখতে পাবেন। যদি আপনারা ছোট বাচ্চাদেরকে নিয়ে আসেন না, আমার যেটা মনে হয় বাচ্চারা সকলে, প্রতিটা বাচ্চাই বাস প্রচুর ভালোবাসে এবং বাস দেখতে খুবই ভালোবাসে। ওরা যদি এইসব রুমগুলো পেয়ে যায় না, ওরা জাস্ট লাইফটাকে খুবই একটা এনজয় করবে। আর আমি দেখাই আপনাদেরকে এখানে, এই যে দেখুন বন্ধন ইন। এখন একটা নন এসি রুম দেখে নেবো, 107 নম্বর রুম। রুমটা এতটা পরিমাণে সুন্দর লাগছে, আপনি দেখুন এর যে বেড থেকে শুরু করে প্রতিটা জিনিসটাই দেখুন কতটা সুন্দর এবং কতটা পরিমাণে সফট, খুবই সুন্দর। এবং এই রুমটা যদি ভাড়ার কথা বলি, আপনারা যদি নর্মাল টাইমে আসেন তাহলে এই রুমটার ভাড়া পড়বে প্রায় 650 টাকা মতন। আর যদি সিজনের সময় আসেন, এটা যদি হাইয়েস্ট প্রাইস হয় নন এসিতে মাত্র 900 টাকা। তার মানে ভাবুন দীঘার বুকে আপনারা অনেকেই শুনেছেন যে অনেক হাই প্রাইসের রুম আপনারা পেয়েছেন, নন এসিগুলোই আপনারা অনেকে 500 টাকা করে নিয়েছেন, কিন্তু এই হোটেলে মাত্র 900 টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন নন এসি। যদি আপনারা অন্য সব হোটেলে, যখন হাইয়েস্ট প্রাইসের কথা বলছি, এমনি নর্মাল সময় এর ভাড়া থাকবে মাত্র 650 টাকা। কেমন লাগছে? অ্যাভেলেবেল পাচ্ছেন অবশ্যই। এই যে হচ্ছে এর বাথরুম, এতটা পরিমাণে সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন। যদি কথা বলি, একেবারে ঝাঁ চকচকে ক্লিন, খুবই সুন্দর একটা বাথরুম। দেখুন আপনাদেরকে এই রুমটা কেমন লাগলো আপনারা সকলে অবশ্যই জানানোর থেকে আমি আগে বলবো আপনারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করুন এবং বুক করুন। তাহলে চলুন একটা 4 বেডের রুম ওটা দেখে নেব। রুম নম্বর হচ্ছে 205। তাহলে চলুন 205টার মধ্যে যখনই আপনারা এন্ট্রি করছেন, দেখুন কতটা পরিমাণে একটা বিগ সাইজের বেড, এবং এখানে প্রায় আপনারা 8 জন মতন তো আমার হিসাবে থাকতে আরামসেই পেরে যাবেন। আমি নিচে অবশ্যই গিয়ে ম্যানেজারের সঙ্গে কথা বলবো এবং জানবো যে কতজন এই রুমটার মধ্যে অ্যালাউ আছে। এবং এই রুমটার যদি ভাড়ার কথা বলি, মাত্র 1600 টাকা পড়বে যদি আপনারা নন এসি নেন, এবং যদি এসি নেন তাহলে প্রায় 2000 থেকে 2200 টাকার ভিতরে আপনারা এসি নিয়ে পেয়ে যাবেন। এবং হচ্ছে এর ব্যালকনি, কি সুন্দর ব্যালকনি না? এখান থেকেও আপনারা একেবারে রোড টাচ পাচ্ছেন। দেখছেন এখান থেকেও একেবারে মেন রোড, দীঘা বাইপাস রোড। এবং এই দেখুন কতটা পরিমাণে পরিষ্কার পরিচ্ছন্ন, দেখছেন একেবারে ঝাঁ চকচকে ক্লিন একটা বাথরুম পাচ্ছেন, এবং গিজার তো অবশ্যই আছে। প্রতিটা মানে যদি বাথরুমের কথা বলি, রুমের হোটেলের ভিতরে প্রতিটাতে আপনারা গিজার পাচ্ছেন এবং সমস্ত রকম ফ্যাসিলিটিগুলো আপনারা এখানে অ্যাভেলেবেল পাচ্ছেন। বন্ধন ইন, ইন্ডিয়ান, চাইনিজ, বেঙ্গলি ফুড স্পেশাল, নিউ দীঘা, পূর্বেন্দপুর টোটালটাই আপনারা এখানে পাবেন। এবং বলে রাখি এখানে আপনারা আউটসাইড যদি ফুডের কথা বলি, সেটাও আপনারা এখানে অ্যালাউ পাবেন। এই যে হচ্ছে এনাদের রেস্টুরেন্ট এরিয়া, এবং অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন ঝাঁ চকচকে দেখুন একটা রেস্টুরেন্ট এরিয়া পাচ্ছেন। এবং এখানকার মধ্যে আমি অবশ্যই দেখালাম ইন্ডিয়ান এবং চাইনিজ সমস্ত রকম ফুডটাই আপনাকে অ্যাভেলেবেল পাবেন। এবং বাইরে থেকে খাবার নিয়ে এসে খেতে চান সেটাও আপনাদের জন্য অ্যাভেলেবেল আছে। এবং প্রথমেই বললাম যে বাস পার্টি অ্যালাউ আছে। আপনারা যদি নিজেরা রান্না বান্না করে খেতে চান, সেটাও আপনাদের কোনো রকম সমস্যার কারণ হয়ে দাঁড়াবে না, যেহেতু আপনারা করে খেতে পারবেন। তাহলে চলুন রিসেপশন এরিয়ার দিকে যাই এবং দাদার সাথে কথা বলে পুরো ডিটেলসটাই আপনাদের সাথে শেয়ার করে নিই। আমি এখন আছি হোটেল বন্ধন ইনে এবং ম্যানেজারের সঙ্গে কথা বলবো এবং পুরো ডিটেলসটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো। নমস্কার দাদা। নমস্কার দাদা, আপনার নামটা? আমার নাম সৌরভ গাঙ্গুলি। আচ্ছা, হোটেলের সৌরভ গাঙ্গুলি, হ্যাঁ, সুপার নাম। নামের সঙ্গে মানে কোনো তুলনায় হবে না, নামটাই শুনে হয়তো পাবলিকে অটোমেটিক চলে আসবে। আর আপনাদের হোটেলের নামটা যদি অ্যাড্রেসটা? আমাদের হোটেলের নাম হচ্ছে হোটেল বন্ধন ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আর অ্যাড্রেসটা যদি বলেন? অ্যাড্রেসটা হচ্ছে আমাদের ঠিক জাহাজবাড়ির উল্টো দিকে, ট্রাফিকের সামনে আর অমরাবতী পার্কের গায়ে, মেন রোডের উপরে। হ্যাঁ, দীঘা বাইপাস রোডের মেন রোডের উপরে। হ্যাঁ 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 একদম। রুম আছে আমাদের টোটাল 34টা, আর 105টার স্যাংশন হয়ে আছে। আর আমাদের আমাদের লিফটও চালু হচ্ছে, এমনকি সুইমিং পুলও চালু হচ্ছে। মোটামুটি 7-8 মাসের মধ্যেই চালু হয়ে যাবে। তাহলে আমি অবশ্যই নেক্সট ভিডিওতে অবশ্যই দেখানোর চেষ্টা করব সুইমিং পুলটা, কারণ সকলে এখন সুইমিং পুল প্রচুর ডিমান্ড করে। সকলেই চাই যে দাদা একটু সুইমিং পুল আমাদের 7 থেকে 8 মাসের মধ্যে চালু হয়ে যাবে। 7 থেকে 8 মাসের মধ্যে চালু, মানে 2026 আসার আগেই অবশ্যই। হ্যাঁ 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 25 এর এন্ডের দিকে 31 হ্যাঁ অবশ্যই কমপ্লিট হয়ে যাবে। এখানে যে রুমগুলো আছে ওর প্রাইস কেমন আছে? ওগুলো রুমের প্রাইস আছে, গ্রাউন্ড ফ্লোর নিলে আপনার অফ সিজনের স্টার্টিং আছে 650 থেকে ইনক্লুডিং জিএসটি নিয়ে। আচ্ছা, ঠিক আছে। আর আপনার এসি স্টার্টিং আছে আমাদের 1400 থেকে, হ্যাঁ 1400 থেকে স্টার্ট আছে। আর আমাদের 4 বেড স্টার্ট আছে, আমাদের এসি স্টার্ট আছে 2200 থেকে।
আর ট্রিপল বেড বলে একটা রুম আছে, সেটা এই মুহূর্তে দেখাতে পাচ্ছি না, রুমটা রেডি নেই। ওটা স্টার্ট আছে আমাদের 1800 টাকা থেকে এসি। এসিতে হ্যাঁ। মানে খুবই তো সস্তার মধ্যে হ্যাঁ। বলা যেতে পারে কি, যে একেবারে রোডটা যে হ্যাঁ, মেন রোডের উপরে সবকিছুই কাছাকাছি। মানে যদি সমুদ্র কথা বলি ওটাও খুবই সমুদ্র পায়ে হেঁটে 5 মিনিট লাগবে। ঢেউসাগর পার্ক, তারপর অমরাবতী পার্ক তো হ্যাঁ, অমরাবতী পার্ক তো একদম সামনেই। আর জাহাজবাড়ি বিল্ডিংতে, হ্যাঁ, জাহাজবাড়ি থেকে সাইডে। একেবারে কাছে। এখানে কি আনম্যারিড কাপল এলাও আছে? হ্যাঁ, আনম্যারিড কাপল এলাও আছে, ফ্যামিলি এবং ফ্যামিলি ব্যাচেলার সমস্ত কিছু এলাও আছে। সকলের জন্য এলাও আছে। আর আইডি প্রুফ হিসেবে কি লাগছে? আইডি প্রুফ লাগবে, যে কোনো একটা আইডি, আধার কিংবা ভোটার, যে কোনো একটা আইডি প্রুফ। যে কোনো হ্যাঁ, একটা আইডি প্রুফ হয়ে যাবে, তাই তো? আর এখানে কি 1% এলাও আছে? না, 1% এলাও নেই। আচ্ছা, যেটা আপনি 4 বেড দেখালাম, হ্যাঁ। ওর মধ্যে কতজন এলাও আছে? ওর মধ্যে আমরা 6 জন এলাও করবো, এবারে তারা যদি অ্যাডজাস্ট করে একজনকে আমরা অ্যাডজাস্ট করতে দিতে পারি। আচ্ছা, 7 জন মতো। হ্যাঁ, 7 জনের মতো এলাও আছে। এলাও করতে পারেন, তাই তো? আর তাহলে আপনি বললেন যে রেস্টুরেন্ট তো আছে, আর রেস্টুরেন্টে মানে কি আউটসাইড ফুড কি এলাও আছে? আউটসাইড ফুড এলাও আছে, আউটসাইড কোনো পার্সন যদি বলে এসে খাবো এলাও আছে, ঠিক আছে, ওপেন ফর অল। হ্যাঁ। আর এখানে চেকিং টাইম কটা আছে? চেকিং টাইম হচ্ছে 11টা, চেক আউট টাইম হচ্ছে 9:30। 9:30। অসংখ্য ধন্যবাদ আপনাকে। সকলে কেমন লাগলো হোটেল বন্ধনীর যে রিভিউটা দিলাম? অবশ্যই আপনাদেরকে ভালো লেগেছে। আপনাদের যেহেতু কমেন্ট ছিল দাদা হোটেল বন্ধনীর একটা ভিডিও চাই, আর আপনাদের যদি কমেন্ট থাকে এবং আপনাদের যদি কথা থাকে, সেটা আপনাদের সাগর ওরফে মানে দীঘা বয় কিংবা সাগর যেটাই আপনারা বলুন না কেন, আপনারা সেটা বলবেন আর আমি রাখবো না, দাদা হতে পারে না। তাহলে চলুন আজকে ভিডিও এইখান দিয়ে এন্ড করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।